হ্যালো এভরিওয়ান, এটা ছিল অষ্টমীর ব্লগ। তো অষ্টমীর রাতে আমি, মা, বাবা চলে গিয়েছিলাম কোচবিহার ঠাকুর দেখার জন্য। এই যে একটা প্যান্ডেল ঢুকে পড়লাম, আর এই প্যান্ডেলের ভিতরে না মানে সব কিছু উল্টো উল্টো, মানে চেয়ার টেবিল সিঁড়ি বিছানা বাথরুম আরও রান্নাঘর আর অনেক কিছু। তো এই যে ঢুকে পড়লাম, মনে হচ্ছিল আমরা উল্টো দেশে চলে এসেছি। দেখো এই প্যান্ডেলটা আমার বেশ ইউনিক লেগেছে। এই দেখো সব কিছু উল্টো উল্টো, বাথরুমটা উল্টো। তো মায়ের মুখটা একটু সোজা ছিল। তো এই দেখো, তো আমরা আরেকটা প্যান্ডেলে যাচ্ছি এখন। এই দেখো, এই মাকেও দেখিয়ে দিলাম, আরেকটা মাকে দেখিয়ে দিলাম। তো তারপর আমরা চলে গেছিলাম একটা ভুতুড়ে প্যান্ডেলে। ভুতুড়ে প্যান্ডেলে ঢোকার সাথে সাথে তো আমাদের গায়ে ভূতটা পড়ে গিয়েছিল। আমি তো ভীষণ পরিমাণে ভীষণ ভয় পেয়ে গেছিলাম। এই দেখো, ভয় পাওয়ার পর আমার অবস্থা পুরো খারাপ হয়ে গিয়েছিল। তো তারপর আর কি আরেকটা প্যান্ডেলে ঢুকে পড়েছি। এই প্যান্ডেলটাও ভীষণ সুন্দর ছিল, বেশ লাভ 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 করা। তো এই দেখো কত সুন্দর, এই যে দেখো চারিপাশটা কত সুন্দর। আর মায়ের মুখটা তো ভালো করে দর্শনই করতে পারলাম না। তো তারপর আর কি আরেকটা প্যান্ডেলে ঢুকে পড়ছি এখন। এই প্যান্ডেলটাও দারুণ ছিল, আমার তো এই প্যান্ডেলটা বেশ ইউনিক লেগেছে। তো ভিতরটায় দেখো চারিপাশটা কত সুন্দর, আর ভিতরটা দেখো, ভিতরটাও কতটা পরিমাণ সুন্দর। আমার তো এই প্যান্ডেলটা অসাধারণ লেগেছে। আর দেখো মাকে একটু দেখিয়ে দিলাম, দুর্গা মাকে। তো তারপর আমরা চলে আসছিলাম একটু বিরিয়ানি খাওয়ার জন্য। তো বিরিয়ানি আমি এখন খাচ্ছি। এই যে ভীষণ টেস্ট ছিল বিরিয়ানিটা, ওই যে আমার মা খাচ্ছিলাম। তারপর আমরা চলে আসছিলাম একটু সাগরদিঘির পাড়ে কিছু ফটো তোলার জন্য। তো সাগরদিঘির পাড়টা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। যারা যারা সাগরদিঘির পাড় এসছো তারা তারাই জানো মানে এই সাগরদিঘির পাড়টা